তো বন্ধুরা ফাইনালি রক্তবীজ 2 এর ট্রেলার এসে গেছে। কাঞ্চনের বাঘা চাঁদ আর মিমির বিকিনি এই দুটো ছাড়া কি আর কিছু আছে কথা বলার মতো? চলো জেনে নিই। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। শুরুতেই বলবো কার কি এক্সপেকটেশন ছিল রক্তবীজ 2 এর ট্রেলার নিয়ে সেটা আমার জানা নেই, বাট আমার অনেক কম ছিল, কারণ অনেস্টলি যদি বলি রক্তবীজ 2 এর যখন টিজারটা এসেছিল ওটা দেখে কিন্তু আমার একদম ফ্ল্যাট লেগেছিল, কিন্তু ট্রেলারটা দেখার পর ধারণাটা বদলে গেল। দেখো, রক্তবীজ 1 এ খয়রাগাঁও তদন্তটা যেখানে শেষ হয়েছিল ওখানে বলা হয়েছিল যে একটা মুনিরকে মেরে দিলেই কিন্তু মিশনটা শেষ হয়ে যাবে না। সো ওটারই কন্টিনিউশন আমরা রক্তবীজ 2 তে দেখতে পাবো। এখানে অঙ্কুশ মুনির আলম মানে ভিলেনের রোলটা কিন্তু প্লে করছে, আর আবির মানে পঙ্কজ সিংহ এই কেসটাকে লিড করছে উইথ মিমি। তবে এবার কেসটা কিন্তু ন্যাশনাল নেই, ইন্টারন্যাশনাল আর একটু কমপ্লিকেটেড। লাস্ট টাইম যেমন আমরা দেখেছিলাম যে প্রেসিডেন্টকে মারাই কিন্তু মুনির আলমের মেন উদ্দেশ্য ছিল, বাট এইবার কিন্তু আরো বড় সড়ো লাগছে, কারণ ট্রেলার দেখে যা বুঝলাম যে এই কেসটাকে ইন্ডিয়াতে কিন্তু সলভ করা গেল না, যেখানে বাংলাদেশের সরকারের সাহায্য চাইতে হলো। কিছু কিছু ডায়লগকে হাইলাইট করা হয়েছে, যেমন সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, তারপরে যতদিন পদ্মা আর গঙ্গা একসাথে বইবে ততদিন ভারত আর বাংলাদেশ একসাথে রইবে, এরকম টাইপের কিছু সম্প্রীতিমূলক জিনিস দেখানো হয়েছে। এবার মিউজিক নিয়ে যদি কথা বলি, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গানগুলো সেরকম কিছু হাই লেভেলের না, কিন্তু ঠিকঠাক ভাবে যদি প্লেসমেন্ট করা হয় মুভিতে তাহলে কিন্তু ওয়ার্ক করে যাবে, কারণ এই টাইপের মুভিতে সাসপেন্স বিল্ড আপটার উপরই অডিয়েন্সের মেন ফোকাস থাকবে, যেমন লাস্ট টাইম ছিল। সো ক্যারেক্টারগুলোকে কিন্তু ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, ট্রেলার কাটটা স্মার্ট বলবো না, কারণ অনেক কিছুই ট্রেলারের মধ্যে রিভিল করে দিয়েছে। স্টিল সাসপেন্স তো থেকে যাচ্ছে, কারণ এখানে বোঝা যাচ্ছে যে অঙ্কুশ এই দেশে আসবে, কৌশানীকে কিন্তু ফাঁসাবে, আর তার যে টার্গেট আছে মেন টার্গেটটা কি এবং সেটা কিভাবে সে সফল করবে এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না ট্রেলার দেখে। তবে এখানে শুধু প্রেসিডেন্ট না, প্রেসিডেন্টের দিদিকেও কিন্তু মারার চেষ্টা করা হয়েছে। তবে একটা কথা বলবো যে পুরো ট্রেলারটা দেখে যদি আমার সব থেকে বেশি কিছু ভালো লাগে তাহলে সেটা অঙ্কুশের ক্যারেক্টারটা। ওই ক্যারেক্টারটাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে আই লাইক দ্যাট, কারণ এই মুভিটাতে ভিলেনকে কিন্তু বেশি পাওয়ারফুল দেখাতে হবে, আর যেটা লাগছেও ওকে। আর এদিকে আবির আর মিমির মধ্যে একটা ভালোবাসা বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে। চোখের নীলে গানটা আমরা সবাই দেখেছি, সেখানে সানগ্লাস বিকিনি অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, সেসবের মধ্যে আমি যেতে চাই না। আরো কিছু সাইড ক্যারেক্টার দেখানো হয়েছে যাদেরকে তো ঠিকঠাকই লেগেছে, এবার এরা কিভাবে মুভিটাকে ফুটিয়ে তোলে সেটাই দেখার, কারণ সাইড ক্যারেক্টারের কিন্তু অনেক বড় অবদান থাকে একটা মুভিকে হোল্ড করে রাখার জন্য। তবে ট্রেলারে একটা জিনিস খুব মিস করলাম, কাঞ্চনদার বাঁকা চাঁদ ডায়লগটা ট্রেলারে যদি একটা লাইনে দেখিয়ে দিত না ভালো হতো। যাই হোক, ডিরেক্টর ভেবেছে যে আমরা ওটাকে থিয়েটারে গিয়ে এনজয় করবো, তো ঠিক আছে। আর লাস্ট সিনে কিন্তু আবির আর অঙ্কুশের একটা ফেস আপ আছে, যেটা আমার মনে হচ্ছে ক্লাইম্যাক্সে হবে। এই যে সিনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অঙ্কুশকে ভীষণ একটা মানে ইন্টেন্সিভ ক্যারেক্টার লাগছে। তো যাই হোক, পঙ্কজ সিং এর সিংহ কতটা গর্জন করতে পারে সেটা তো আমরা সিনেমা হলে দেখতে পাবো। তো মুভিটা ডিরেক্ট করেছে শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রয়। 26শে সেপ্টেম্বর পুজোতে মুভিটা রিলিজ হচ্ছে, তো দেখতে যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে মুভিটা আমার কেমন লেগেছে, রিভিউ করবো। তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লাগে মনে হয়, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার দোস্ত।